নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। আজ ইসলামপুর শহরে ধর্মীয় উচ্ছ্বাস ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে পালিত হলো ঈদে মিলাদুন্নবী। এই উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা শহর পরিক্রমা করে। মক্কা মদিনার প্রতীকী ট্যাবলো সহ বিভিন্ন মসজিদের ট্যাবলোর শোভাযাত্রার শোভা পায়। 8 থেকে 80 সব বয়সের মানুষ এতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের নিরাপত্তার ব্যবস্থা ছিল জোরদার। এদিন ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় তৃণমূলের সদর কার্যালয় থেকে জেলা সভাপতি কানায়ালাল আগরওয়াল নিজে হাতে পানীয় জল বিতরণ করেন। তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে আছি, শান্তিতে থাকাই আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে ইসলামপুর কোর্ট ময়দানে আয়োজিত রক্তদান শিবিরে প্রায় 50 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে গাছ বিতরণও করা হয়। পৌরসভার কাউন্সিলর হাজি মোজাফর বার্তা দেন, ঈদে মিলাদুন্নবীর আসল শিক্ষা, শান্তি ও সৌহার্দ্য। সমাজে সেই বার্তাই পৌঁছে দিতে চাই। ঈদুল মিলাদুন্নবীর উপলক্ষে আমি সবাইকে বলবো যে শান্তিতে সবাই যেন থাকে। হযরত পয়গম্বরের 1500 বছর জন্মদিন, 1500 বছর আগে উনি জন্মগ্রহণ করেছিলেন। তখনও উনি আমাদের শান্তির পেগামটা দিয়েছিলেন। আমরাও আজকে এখানে প্রত্যেক বছরই আমরা এখানে বসে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে সবাইকে জল সেবাও দিই। পাশাপাশি আমরা এই বার্তাটা দিই যে আমরা সবাই এখানে একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। আমাদের মধ্যে যেন কোনো বিভেদ, যতই চেষ্টা করুক না কেন, আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদি না সৃষ্টি করতে পারে, এই ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। শুভেচ্ছা কি বলবেন সাধারণ মানুষ এবং আজকে কি একটু জোরে? আজ থেকে 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। রহমতুল লিল আলামিন হয়ে এসেছে পৃথিবীতে, সবার জন্য রহমত। শুধু একটা ধর্মের জন্য নয়, একটা মানুষের জন্য নয়, জন্তু থেকে, জানোয়ার থেকে, মাছ থেকে, পিঁপড়া থেকে, হাতি থেকে, মানুষ থেকে সবার জন্য রহমত হয়ে এসেছে পৃথিবীতে। উনি আসার পর যাই না যাই মানুষ সত্য অসত্য কি মানুষ জানল। মানুষ সত্যের দিকে ছুটতে শুরু করলো হযরত মুহাম্মদের বাণী শুনে। মানুষ মদকে প্রত্যাখ্যান করলো, মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছিল সেটাকে প্রত্যাখ্যান করলো, বিধবাদের বিয়ে করা জায়েজ করলো। শুধু তাই নয়, এই নবী সেই নবী যে চাঁদকে 2 টুকরো করেছিল নিজের আঙ্গুলের ইশারায়। এই নবী সেই নবী যে দুরন্ত সূর্যকে আবার উঠে দেখিয়েছে। এই নবী সেই নবী শুধু খালি মানুষের আবেদন নয়, জন্তু জানোয়ারের আবেদন শুনেছে। এই নবী সেই নবী যেই নবী শুধু ভালো মানুষের, শিক্ষিত মানুষের কথা নয়, পাগলের কথা আবেদন শুনেছে। এই নবী রহমতুল লিল আলামিন। তাই আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা সকলের জন্য, নট অনলি ফর মুসলিম অনলি, ফর এভরিওয়ান, ফর এভরিবডি অফ দ্য ওয়ার্ল্ড। সে এই দিনটা প্রত্যেকের জন্য খুব আনন্দের দিন। আজকে দিন নবী পৃথিবীতে না আসতো, আল্লাহ তাবারাক তাআলা কোরআনে বলছে, নবী না হতা কুছ ভি না হতে। অর্থাৎ এই শব্দটার মানে নবীজিকে যদি আল্লাহ পৃথিবীতে না পাঠাতেন, ওনাকে যদি সৃষ্টি না করতেন, তাহলে আজকের পৃথিবীতে কিছুই হতো না। আজকে গাছপালা, মানুষ, জন্তু জানোয়ার, আকাশ পাতাল, যত কিছু আমরা দেখছি আজকে নবীজির জন্য পেয়েছি। আজকে জল আমরা নবীজির জন্য পেয়েছি, হওয়া আমরা নবীজির জন্য পেয়েছি। আজকে যদি নবীজির জন্ম না হতো, কিছুই হতো না। এটা আমরা বলছি না, কোরআন বলছে, এটা আমরা বলছি, নবী না হতো কিছুই হতো না। বলছি আজকে মিছিলটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হবে? এই মিছিল আমাদের শুরু হয়েছে মার্কেটিং থেকে। এটা পুরা ন্যাশনাল হয়ে হাইওয়ে কভার করে এখন মিছিল করা হয়ে আবার নিজের মাদ্রাসা আমরা চলে যাবো। বিকালবেলা আবার 3টার সময় একটা বিরাট জিনিস হবে, যেটা কোচের ময়দান থেকে, এখানে সমস্ত এলাকা থেকে মানুষ আসবে। দুবার হওয়ার কারণ হচ্ছে আজকে জুম্মা পড়ে গেছে, জুম্মা তাহলে মানুষের ছাড়া পড়ে যাবে। তাই মানুষ যাতে আসতে পারে, সবাই যেন এই জিনিসে মোহাম্মদীতে সামিল হতে পারে, তার জন্য আজকে 3টার সময় আমাদের কোর্ট ময়দান থেকে
ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।